সেনা প্রধান কি জামাত ইসলামের রাজনীতি করে বা জামাত ইসলামের সাথে যুক্ত আছে বলে মনে করেন আপনি? এটা তো সরাসরি প্রশ্ন করলেন, আমি যদি বলি এখন থেকে চাইলেই ইউনিফর্মের সঙ্গে হিজাবও পরতে পারবেন সেনাবাহিনীর নারী সদস্যরা। এজন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেনা কর্তৃপক্ষ। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, আমাদের সেনা প্রধান ওয়াকরুজ্জামান নাকি জামাত ইসলামী করে। ভাই এটা কোনো কথা না ভাই, এটা বলেছে আওয়ামী লীগের এক পাগল চোখ না, কে বলেছেন আমাদের কাছে সেই ভিডিওটা আমরা দেখাবো। দর্শক, এইবার আমাদের সেনাবাহিনীর ভিতরে যে মা বোনরা আছে, মানে মহিলা সেনা সদস্য যারা, তারা হিজাব পড়তে পারবে। এটা ভাই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ও জেনারেল ওয়াকরুজ্জামান সহ অনেকেই, যে আমাদের মা বোনরা হিজাব পড়তে পারবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। এক দর্শক, কত কথা বলবো না, আগে শুনলাম আমরা দেখে আসি যে ওয়াকরুজ্জামানকে কে বলেছে যে ওয়াকরুজ্জামান নাকি জামাত ইসলামী করে। আমরা ততটুকু জানি ওয়াকরুজ্জামান হলো আমাদের শেখ হাসিনার আত্মীয়। হ্যাঁ, তো এখন বলতেছে যে তিনি জামাত ইসলামী করে, কে বলছে আসলে আমরা সেই ভিডিওটা দেখে আসি। এরপর আমরা দেখবো যে আমাদের মা বোনরা আসলে হিজাব পড়তে পারবে কিনা সেনাবাহিনীতে। তার মানে সেনা প্রধান কি জামাত ইসলামের রাজনীতি করে বা জামাত ইসলামের সাথে যুক্ত আছে বলে মনে করেন আপনি? এটা তো সরাসরি প্রশ্ন করলেন, আমি যদি বলি যে হুম। উনি তা না করলে উনি দেশদ্রোহিতার কাজ করছেন। বাংলাদেশ বেতারে উর্দুর একটা প্রোগ্রাম হবার এমন কি নেসেসিটি? তামিলের হইলে পরে না হয় বুঝতাম, বা ওই সেভেন সিস্টারের কথা বারবার বলে, তাদের দেশের একটা হইলে পরে বুঝতাম। উর্দুর প্রোগ্রাম খোলার জন্য আদেশ দিছে, কোর্টটা খুলুক দেখবো, কোর্টটা খুলুক দেখবো। আমি আবারও বলতেছি, দেখবো কার কতদূর ক্ষমতা আছে। জামাত ইসলাম তো পাকিস্তানেও এখন নাই, হুম। পৃথিবীতে থাকবে না, পৃথিবীতে থাকবে না, সেই অবস্থায় আসছে। কারণ এখন যে আমির, হুম। উনি তো আমাদের শিষ্য ছিলেন। এখন যিনি জামাতের আমির, উনি তো আমাদের শিষ্য ছিলেন। তো ওর যেটা বলি আবার আমি, যে হুম। ক্লিয়ারলি ওরা যেহেতু পলিটিক্যাল ডিসিশন নিয়ে করছে, পলিটিক্যালি ওদের ক্ষমা চাইতো যে হ্যাঁ দ্যাট ওয়াজ রং। তারপরে তাদের কনসিডারেশনের ব্যাপার আছে। কে কনসিডার করলো, খালেদা জিয়া করলো কি শেখ হাসিনা করলো, এটা আমার ব্যাপার না। হুম। অ্যাজ ফ্রিডম ফাইটার আমার ডিমান্ড, আমি আগেও করছি, গণ আদালতে করছি, না, কিন্তু আপনি রাইলেরও আপনি বেলা বলছি, এখনো আপনি বলি। আপনি যেটা বলছেন যে তারা তো ইলিগালি একটা দল বা ইলিগাল, আপনি বলেছেন তাদেরকে যেহেতু ব্যান করেছেন তো রাজনৈতিক বিবেচনায়, সেটাও সেই কারণে যে আপনি বলছেন যে তারা ইলিগাল কে কেন লিগাল করে এরকম ভাবে এখন তাদেরকে বিবেচনা করছে, আমি সেই জায়গাটা আমার প্রশ্ন যে শেখ হাসিনা সরকার আমি যে হুম। আমি একটু বলি, এইটা ব্যান্ড করছে ব্যারিস্টার অফ তানি আহমেদ, আদালতের প্রেক্ষাপটে আদালতের জাজমেন্ট করে ঢিলামি করে ব্যান্ড করছেন। হুম। কিন্তু তার নিবন্ধন ইট ওয়াজ বাতিল বাই দ্য অ্যাপিলেট ডিভিশন, অ্যাপেক্স কোর্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। হুম। ওকে, এখন উল্টাই দিতে পারেন আপনি, উল্টাই না, না, দিতে পারেন। মেজরিটির আপনার কাছে আপনি 1971 কিন্তু সালের প্রেক্ষাপট। মেজরিটির বেসিসেই কিন্তু সক্রেটিসকে হত্যা করা হয়েছিল, হুম। রাইট? জি। মেজরিটির বেসিসেই কিন্তু গ্যালিলিওর হত্যা করা হয়েছে, মেজরিটির বেসিসেই কিন্তু জন অফ আর্ককে পুড়িয়ে মারা হয়েছে। তো মেজরিটির অর্থ এই না যে রাইট। হুম। ক্লিয়ার? না, ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন হলো এই, তাহলে এখন কি আপনি মনে করছেন মানে জামাতে ইসলামের এখন ওরকম কোনো এটা সব ভূমিকা? জামাতের খেলা, সব জামাতের খেলা। হুম। বাংলা বাংলাদেশ বেতারে উর্দুর একটা প্রোগ্রাম হবার এমন কি নেসেসিটি? হুম। তামিলের হইলে পরে না হয় বুঝতাম, বা ওই সেভেন সিস্টারের কথা বারবার বলে, তাদের দেশের একটা হইলে পরে বুঝতাম। উর্দুর প্রোগ্রাম খোলার জন্য আদেশ দিছে, কোর্টটা খুলুক দেখবো, কোর্টটা খুলুক দেখবো। আমি আবারও বলতেছি, দেখবো কার কতদূর ক্ষমতা আছে। পারবে একটু গিয়ে শেল্টার নিতে, আমরা এই কিন্তু সহেলেই থাকবো। হ্যাঁ, কিন্তু যাই হোক, এটা একটু ভিন্ন, আমাদের আলোচনার বাইরে চলে গেল আপনার সাথে। ঠিক আছে, আপনি ডেফিনেটলি আপনি একজন ফ্রিডম ফাইটার হিসেবে আপনার যেমন একটা দৃষ্টিভঙ্গি আছে, অন্যদিকে তাদের এই যে আপনি বললেন তারা এই ভূমিকায় গেছে, তাদের পক্ষেও একটা ডেফিনেটলি একটা যুক্তি আছে বা ইয়ে আছে। তো আমি হয়তো সেই বিতর্কে আর খুব বেশি যেতে চাই না, কিন্তু আমি যেটা কেন বলতে চাই কেন যে ঢাকা ইউনিভার্সিটির ভিসি হবে একজন শিবির, আমি এটা মাইনে নেব। কিন্তু কিন্তু অ্যাজ এ আমি স্টুডেন্ট অফ ঠিক ঢাকা আছে। ইউনিভার্সিটি, যেখান হ্যাঁ, থেকে
কিন্তু শিবিরের বা আত্মান্দোলন এবং জামাত ইসলামের কেউ স্বাধীনতা। তো উপদেষ্টা পরিষদে নাই, কিন্তু আপনি বলতে যাচ্ছেন জামাত সব খেলা খেলছে। জামাত খেলা খেলার সুযোগটা কোথায়? আমরা যত জানি, যতজন এখানে উপদেষ্টা রয়েছে এদের সাথে দূর দূর দূরতম কোনো সম্পর্ক জামাত ইসলামের সাথে নেই। আপনারা কেন মনে করছেন যে জামাত ইসলামের সব খেলা? মনে করতেছি যে আমরা তো ওই ঘর পোড়া গরু, তাই সিঁদুরে ম্যাগ দেখলে পরে ভয় পাই। হুম, তাজুল ইসলাম নিশ্চয়ই জামাত না, হুম, রাইট? ঢাকা ইউনিভার্সিটির ভিসি নিশ্চয়ই জামাত না, রাইট? হুম, হ্যাঁ, রাইট। তারপরে কিছু এডিশনাল অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে 1/3 নেওয়া হয়েছে অ্যাটর্নি না, জেনারেল আমার অফিসে, সিম্পল কোশ্চেন, এগুলো আমার সিম্পল জামাত কোশ্চেন। না, ঠিক আছে, আপনার মতো সবাই রাইট? বলে, আমারও প্রশ্ন যে জামাত তো ওরা না, কিন্তু যারা নিয়োগকর্তা ওরা তো জামাত ইসলামের কেউ না। ও, ও, এটা ঠিক বলছেন। 5-8টা যারা কুকুর, হুম, তারা তো কোনদিন মানুষ না, হুম, ওরা 5-8টে কুকুর। এটা যথার্থই বলছেন। হুম। জুতা চাটে যে কুকুরেই জুতা চাটে, ওগুলো মানুষের পর্যায়ে পড়ে না, পড়বেও না। না, ওই জায়গাটাতে আপনি মনে কিভাবে দেখেন বুঝলেন? যে ওরা তো নিজের থেকে তো আর ওরা ধরেন নিয়োগ পাননি? আমার এখানে একটা ম্যাজিক্যাল প্রশ্ন যা দর্শক আপনারা এখানে শুনতে পেলেন আওয়ামী লীগের এই নেতা, তার নাম কি পান্না নাকি ঘোড়ার ডিম, এই পাগলচু বলতেছে কি যে ওয়াকারুজ্জামান নাকি জামায়াত ইসলামের সাথে জড়িত, জামাত ইসলামের সাথে সম্পর্ক কেন, হ্যান ত্যান, এটা ওইটা কত কিছু আর কি। তো আপনারা শুনতেই পেলেন ভাই, এই হলো অবস্থা। দর্শক এইবার আমরা চলুন একটা ভিডিও দেখে আসি যে আমাদের সেনাবাহিনীতে যারা মহিলা আছে, মহিলা সেনা সদস্য, তারা হিজাব পড়তে পারবে না। এটা সেনাবাহিনীর নীতিগত সিদ্ধান্ত অলরেডি নিয়ে নিছে, তারা হিজাব পড়তে পারবে আজকে থেকে। চলুন আমরা সেই ভিডিওটা দেখে এসে পরে কথা বলবো। এখন থেকে চাইলেই ইউনিফর্মের সঙ্গে হিজাবও পরতে পারবেন সেনাবাহিনীর নারী সদস্যরা। এজন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেনা কর্তৃপক্ষ। সম্প্রতি অ্যাডজুট্যান্ট জেনারেলের কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টি ঐচ্ছিক করে দেওয়া হয়েছে। অর্থাৎ নারী সেনা সদস্যরা চাইলেই এখন থেকে হিজাব পরিধান করতে পারবেন। গেল ৩ সেপ্টেম্বর পিএসও কনফারেন্সে ইচ্ছুক নারী সদস্যদের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধানের অনুমোদনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরিধান না করার জন্য নির্দেশনা ছিল। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। অফিস আদেশে বলা হয়েছে, নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের ইউনিফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা, হিজাবের কাপড়ের ধরন, রং ও পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে বলা হয়েছে। একই সাথে ইউনিফর্মের সঙ্গে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যদের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে ২৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে। দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এবং দেখতে পেলেন যেখানে সেনাবাহিনী অলরেডি নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমাদের সেনা সদস্যের ভিতরে যারা মা বোন আছে তারা এখন থেকে হিজাব পড়তে পারবে। আলহামদুলিল্লাহ ভাই। আসলে এতদিন যারা হয়তো ধার্মিক তো সব জায়গায় কিছু থাকে, তাই না, এতদিন তারা আপনার আসলে চাইলেও পারতেছিল না। এখন আলহামদুলিল্লাহ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমাদের মা বোনরা হিজাব পড়বে এখন সেনাবাহিনীর ভিতরে যারা আছেন। যাই হোক দর্শক, সম্পূর্ণ ভিডিওটি মিলে আপনাদের কাছে কেমন হলো আপনারা আপনাদের মত লিখে যাবেন কমেন্টে। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।